ধন্যবাদ সবাইকে। রূপাদি, আপনি যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব আপনার জীবন সম্পর্কে যদি কিছু বলেন, আপনার অভিজ্ঞতা, আপনি কিভাবে আজকে এই জায়গায় পৌঁছেছেন, যদি কিছু বলেন ছোট্ট করে, আপনার জার্নিটা যদি বলেন। হ্যাঁ, প্রথমেই আমি কিছুই বলার নেই, ছোট্ট করে একটু বলবো। আমার পরিবারেই আমার গান দিয়েই, আমার গানের এ দিয়েই বড় হয়েছে মা। প্রথমেই আমার মায়ের কাছে আমার শিক্ষা, তারপরে পরবর্তীকালে আমার বিয়ের পরে আমার শিক্ষা জটিলেশ্বর মুখোপাধ্যায়। কিছু বছর ওনার কাছে গান শেখার সুযোগ পেয়েছি। তারপরে আমি সঙ্গীত গুরু আমার ইন্দ্রাণী সেন। তো ওনার কাছেও আমি 3-4 বছর গানের চর্চা করি। তারপরে আমার এখন পরবর্তী সময় হঠাৎ আমার দেবদূতের মতো আমার কাছে হাজির হন আমাদের প্রত্যেকের বিশ্বর মানে সারা বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি মনে করি, সবাইকে মনে করি আমি জানি না, আমার দেবতা অরূপ ব্যানার্জি মহাশয়। ওনার কাছে আমি চিরঋণী। আমার এখানে আসার জন্য উনি আমাকে প্রেরণা দেয়। তারপরে এসেই তো আমার এখানে সবার সঙ্গে পরিচয় হয় জয়ন্ত স্যার মহাশয়। হ্যাঁ, ওনাকেও আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই দিয়ে আমি আমার নিজের গানের এটা আমি শেষ করলাম, আর কিছুই বলার নেই। হ্যাঁ, আর এরপরে আমি এখানে এসে আমার পরিচয় হয়েছে প্রসেনজিৎ, সঙ্গীতা এবং নিবেদিতা। খুব ভালো লাগলো। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ রূপাদি। পরবর্তী গানে যাওয়ার আগে অরূপদার কাছ থেকে জানতে চাইব কালা গোলাপ সম্পর্কে তিনি যদি কিছু বলেন। আশা ভোসলে, তার সঙ্গে তার যে সম্পর্ক, আর ডি বর্মন, এটা সত্যি আমাদের জানার ভীষণ ইচ্ছে হয়। আমি দিল্লিবাসী এবং প্রকৃত সঙ্গীত অনুরাগীরা কিন্তু সত্যি এখনো বসে আছে। আমার মাথা নত করে আপনাদের প্রণাম জানাই। সত্যি আপনারা সঙ্গীত অনুরাগী, আপনাদের ধৈর্য আছে। যদিও গানগুলো অজানা জানা, কিন্তু আলটিমেটলি সমস্ত গানগুলোই মেলোডিয়াস গান। মানে আমি চেষ্টা করেছি, নিজে প্রশংসা করাটা বড় অন্যায় হয়ে যাবে। চেষ্টা করেছি যত দূর, কারণ আমি মনে করি মেলোডি ইজ দ্য সোল অফ এনি কাইন্ড অফ মিউজিক ইন দিস ওয়ার্ল্ড। আলটিমেটলি মেলোডি হ্যাজ টু বি রিটেইনড। তার জন্য লড়াই করছি এবং 25 বছর ধরে বিপ্লবীর মতো একদিন লড়াই করছি একটা ব্যানারের আন্ডারে। আমারই সৃষ্টি সেই ব্যানারের নাম হচ্ছে রিমঝিম সঙ্গীত দুনিয়া। ফেসবুকেতে পাবেন RIMZHIM, রিমঝিম সঙ্গীত দুনিয়া। ফেসবুকেতে পাবেন এবং নিশ্চয়ই যুক্ত হওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, সেই রিমঝিম সঙ্গীত দুনিয়ার ওতে আমি একমাত্র সুরকার, হয়তো বিপ্লবী সুরেতে, প্রতিবাদী সুরেতে কলম ধরতে বাধ্য হয়েছিলাম। যে সুরের যে অবস্থা দেখেছিলাম, যে দুরবস্থা দেখেছিলাম, এবং আমার সংস্কৃতির, আমাদের গর্বিত সংস্কৃতির ওপর যেরকমভাবে প্রহার হচ্ছিল, এই সব কিছু মিলে আমি বিপ্লবটা শুরু করি এবং কলম ধরি এবং ম্যাগাজিন প্রায় 8 বছর মতো চালানোর চেষ্টা করেছিলাম, ইংরেজি এবং হিন্দিতে। বম্বে থেকে প্রকাশিত হতো। তো যাই হোক, আচ্ছা, আমাদের কাছে সময়টা খুব কম, তো আজকে আমি কালা গোলাপ নিয়ে বলছি। কালা গোলাপটার মানে আশাজিকে নিয়ে গান করানোর ছিল, প্রডিউসারের কাছে বাজেট ছিল না। আমি ভীষণ মানে হতভম্ব, কি করব না করব বুঝতে পারছিলাম না। আশাদিকে অ্যাপ্রোচ করবার পর না 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 না, তারপর কোনো রকম একদিন হাঁ বলালাম। উনি হাঁ বললেন, কিন্তু একটা শর্তেতে, বলে অরূপ
তোমার গানটি আমি গাইবো নিশ্চয়ই, কিন্তু একটা শর্তে। বলে শর্তটা কি দিদি? আমি কাঁপছি তখন, হয়তো এমন একটা অ্যামাউন্ট বলে দেবে প্রডিউসার দিতেই পারবে না, এমনিতেই বলে দিয়েছিল প্রডিউসার কাছে বাজেট নেই। বলো আমি তোমার কাছ থেকে একটি নয়া পয়সাও নেব না, রাজি আছো? তো আমি গাইছি। তো সেই গানটি এবার আবার আপনাদের সামনে প্রস্তুত করা হবে।